অধ্যায় ১৪ অংশীদারি কারবার পার্টনারশিপ বিজনেস। কোষে দেখি ১৪। প্রশ্ন নম্বর ১৬। ১৬ এ বহুবিকল্পীয় প্রশ্ন এমসিকিউ। ১ নম্বর বলছে, কোনো যৌথ ব্যবসায় ৩ বন্ধুর মূলধন যথাক্রমে ৳২০০, ৳১৫০ ও ৳২৫০। একই সময় পরে তাদের লভ্যাংশের অনুপাত হবে এ 5:3:4, বি 4:3:5, সি 3:5:4, ডি 5:4:3। এই ৪টি অপশনের মধ্যে কোনটা সঠিক বলতে হবে। খাতাতে এইভাবে লাইন টেনে নেব। এখানে লিখব প্রশ্ন নম্বর, এখানে লিখব উত্তর, এখানে লিখব খসড়া বা রাফক। ১৬ এর একেরটা রাফটা করে নিই। লভ্যাংশের অনুপাত সমান সমান মূলধনের অনুপাত, মানে লাভটা মূলধনের অনুপাতেই ভাগ করা হয়। সুতরাং লভ্যাংশের অনুপাত সমান সমান মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত কত না 200:150:250। একটা করে শূন্য কাটা গেলে পড়ে থাকে কত 20:15:25। তাকে 5 দিয়ে কাটলে 4 5 20, 3 5 15, 5 5 25। তো হয়ে গেল কত 4:3:5। কোন অপশানটা সঠিক না বি, উত্তর বি 4:3:5। এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর ১৬ ২ নম্বর অঙ্কটা বলেছে, শুভেন্দু ও নওশাদ যথাক্রমে ১,৫০০ টাকা ও ১,০০০ টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। ১ বছর পরে তাদের ব্যবসায় ৭৫ টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় এ ৪৫ টাকা, বি ৩০ টাকা, সি ২৫ টাকা, ডি ৪০ টাকা। কোনটা সঠিক? প্রশ্ন নম্বর ১৬ ২ নম্বর অঙ্কটা উপস্থাপন ১। প্রথমে এটাকে আমি একরকমভাবে উপস্থাপন করে দেখাবো। ক্ষতির অনুপাত সমান সমান মূলধনের অনুপাত। লাভ যেমন মূলধনের অনুপাতে ভাগ হয়, ক্ষতিও তেমন মূলধনের অনুপাতে ভাগ হবে। তাই ক্ষতির অনুপাত সমান সমান মূলধনের অনুপাত সমান সমান ১,৫০০:১,০০০ সমান সমান দেখো দুটো শূন্য কেটে যায়, পড়ে থাকে 15:10। 15:10কে আবার 5 দিয়ে কাটলে হয় 3 5 15, 5 2 10, মানে 3:2। এটা হচ্ছে তাদের মূলধনের অনুপাত, এটাই তাহলে ক্ষতির অনুপাত। তো ধরি শুভেন্দু ও নওশাদের ক্ষতির পরিমাণ যথাক্রমে 3x টাকা ও 2x টাকা, মানে একজনের ক্ষতি হয়েছে 3x টাকা আর একজনের ক্ষতি হয়েছে 2x টাকা। সুতরাং প্রশ্ন মতে 3x + 2x = 75। কেন? আমরা যে অনুপাত হিসেবে ক্ষতির পরিমাণ ধরেছি 3x টাকা আর 2x টাকা, এই 3x টাকা আর 2x টাকা মানে মোট ক্ষতি হচ্ছে সমান সমান অরিজিনালি 75 টাকা বলে দিয়েছে। তাহলে 3x + 2x = 75 হলো, সমান সমান 5x = 75। মানে এখান থেকে পাচ্ছি 5x = 75। তাহলে x সমান কত 5 15 75। 75কে 5 দিয়ে ভাগ করলে 15 হয়, তাহলে x সমান 15। সুতরাং শুভেন্দুর ক্ষতি হলো 3x টাকা, মানে x বেরিয়ে গেছে, 3x এর জায়গায় x বসিয়ে দিলাম, 3 × 15 টাকা সমান 3 15 45 টাকা। তাহলে কোন উত্তরটা সঠিক? এ 45 টাকা। এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। এবার উপস্থাপন 2 আর একরকমভাবে উপস্থাপনটা দেখি। তো ক্ষতির অনুপাত সমান সমান মূলধনের অনুপাত, এটা বলে নিলাম। সুতরাং শুভেন্দুর ক্ষতি ইস্টু মোট ক্ষতি সমান সমান শুভেন্দুর মূলধন ইস্টু মোট মূলধন। সুতরাং এখান থেকে পাচ্ছি শুভেন্দুর ক্ষতিটা লিখে দিলাম ইস্টু মোট ক্ষতি। মোট ক্ষতি হচ্ছে 75 টাকা সমান সমান শুভেন্দুর মূলধন 1500 টাকা ইস্টু মোট মূলধন হচ্ছে 1500 + 1000 টাকা। এখানে দেখো প্রথম সমানুপাতি হচ্ছে শুভেন্দুর ক্ষতি, দ্বিতীয় সমানুপাতি হচ্ছে 75, তৃতীয় সমানুপাতি হচ্ছে 1500, আর চতুর্থ সমানুপাতি হচ্ছে 1500 + 1000। এখান থেকে আমাকে তাহলে প্রথম সমানুপাতি যদি বার করতে হয় তাহলে কীভাবে বার করতে দেখো। সুতরাং শুভেন্দুর ক্ষতি সমান সমান লাইন টানবো, টেনে প্রথম সমানুপাতি বার করতে গেলে চতুর্থ সমানুপাতি তলায় থাকে আর দ্বিতীয় তৃতীয় গুণ হয়। তাহলে 75 × 1500/2500। 2500 কী করে এলো 1500 + 1000। যেহেতু প্রথম সমানুপাতি বার করতে গেলে চতুর্থ সমানুপাতিকে ভাগ করতে হয়, বা তলায় থাকলো, আর উপরে দ্বিতীয় তৃতীয় গুণ হলো। এবারে কাটাকুটি করবো। দেখো একটা শূন্য কেটে গেল, আর একটা শূন্য কেটে গেল। 25 দিয়ে 75কে কাটলাম, 3 25 75। 15 আর 3 গুণ হবে 3 15
45 টাকা সমান 45 টাকা। তাহলে এ 45 টাকা, এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। এবার উপস্থাপন 3 আরেক রকমভাবে অঙ্কটাকে উপস্থাপন করি। শুভেন্দুর ক্ষতি সমান মোট ক্ষতির এত অংশ। এত অংশ মানে শুভেন্দুর মূলধন বাই মোট মূলধন। তাহলে শুভেন্দুর ক্ষতি সমান 75 টাকার 1500 বাই 1500 প্লাস 1000 অংশ সমান কত টাকা হয়? দেখো 75 ইন্টু 1500 বাই 2500 টাকা। এখানে সেরকম কাটাকুটি করলে হয় 45 টাকা। তাহলে এ 45 টাকা, এই উত্তরটাই সঠিক। এটা টেনে দিলাম। তোমরা এই অঙ্কটার 3টি উপস্থাপনের মধ্যে যে কোনো একটা উপস্থাপন করতে পারো। 16 এর 3 নম্বর অঙ্কটা বলেছে ফতিমা, শ্রেয়া ও স্মিতা তিনজনে মোট 6000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ফতিমা, শ্রেয়া ও স্মিতা যথাক্রমে লভ্যাংশের 50 টাকা, 100 টাকা ও 150 টাকা পায়। স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করে এ 1000 টাকা, বি 2000 টাকা, সি 3000 টাকা, ডি 4000 টাকা। মানে স্মিতা ওই ব্যবসায় কত টাকা মূলধন দিয়েছিল সেই মূলধনটা, স্মিতার মূলধনটা জানতে চেয়েছে। 16 এর 3 নম্বর অঙ্কটা উপস্থাপন 1। প্রথমে এটাকে একরকমভাবে উপস্থাপন করে দেখব। মূলধনের অনুপাত সমান লাভের অনুপাত সমান লাভের অনুপাতটা বার করে নিই বা মূলধনের অনুপাতটা বার করে নিই, একই ব্যাপার। 50:100:150। কাটাকুটি করলে হয় 50 দিয়ে 50 থেকে 50, 50 দুগুণে 100, 3 50, 150, মানে 1:2:3। মানে ফতিমা 1 টাকা পেলে শ্রেয়া পায় 2 টাকা, স্মিতা পায় 3 টাকা অনুপাত হিসেবে। ধরি ফতিমা, শ্রেয়া ও স্মিতার মূলধন x টাকা, 2x টাকা ও 3x টাকা। সুতরাং মূলধনের অনুপাত অনুযায়ী আমি তিনজনের মূলধনটা ধরে নিলাম। তাই একজনের মূলধন x টাকা, আরেকজনের মূলধন 2x টাকা, আরেকজনের মূলধন 3x টাকা ধরে নিলাম। সুতরাং প্রশ্ন মতে যেহেতু তিনজনের মোট মূলধন 6000 টাকা বলেছে, তাহলে এই যে অনুপাত হিসেবে মূলধনগুলো ধরেছি সেগুলোকে যোগ করলে হয় x প্লাস 2x প্লাস 3x, এই মোট মূলধন, এটাই সমান তাহলে 6000। এখান থেকে পাচ্ছি 6x সমান 6000 টাকা। সুতরাং x সমান হচ্ছে 1000 টাকা। সুতরাং স্মিতার মূলধন সমান 3 × 1000 টাকা সমান 3000 টাকা। 3x ধরেছিলাম স্মিতার মূলধন, তা x এর মান যখন বের করে ফেলেছি 1000 টাকা, তখন স্মিতার মূলধন হবে 3 × x, মানে 3 × 1000 টাকা সমান 3000 টাকা। তাহলে কোন অপশনটা সঠিক? অপশন হচ্ছে সি, 3000 টাকা, এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। এবার উপস্থাপন 2 একরকমভাবে উপস্থাপনটা দেখি। মূলধনের অনুপাত সমান লাভের অনুপাত। সুতরাং স্মিতার মূলধন ইস্টু মোট মূলধন সমান স্মিতার লাভ ইস্টু মোট লাভ। এখানে দেখো স্মিতার মূলধন আমরা বার করতে যাচ্ছি, ইস্টু মোট মূলধন হচ্ছে দেখো 6000 টাকা সমান স্মিতার লাভ হচ্ছে 150 টাকা, ইস্টু মোট লাভ হচ্ছে দেখো 50 প্লাস 100 প্লাস 150, এটা হচ্ছে মোট লাভ। দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সমানুপাতি হিসেবে সেজে গেল। এবার আমাকে তাহলে স্মিতার মূলধনটা বার করতে হবে, মানে প্রথম সমানুপাতি বার করতে হবে। প্রথম সমানুপাতি বার করতে গেলে চতুর্থ সমানুপাতি ভাগ হয় আর দ্বিতীয়, তৃতীয় সমানুপাতি গুণ হয়, আগের অঙ্কটার মতন। তা স্মিতার মূলধন সমান লাইন টেনে উপরে 6000:150 বাই 300, চতুর্থ সমানুপাতিটা ভাগ হয়ে গেল, এত টাকা। এবারে এখান থেকে কাটাকাটি করবো, 150 দুগুণে 300, 2 দিয়ে 6000কে কাটলে 3000 টাকা। তাহলে উত্তর হলো সি, 3000 টাকা, এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। উপস্থাপন 3 এটাকে আরেক রকমভাবে উপস্থাপন করে দেখি। যেহেতু মূলধন অনুপাতে লভ্যাংশ ভাগ হয়, মূলধনের অনুপাতেই লভ্যাংশ ভাগ হয়, সুতরাং স্মিতার মূলধন সমান 6000 টাকার, মানে মোট মূলধনের এত অংশ, মানে স্মিতার লাভ বাই মোট লাভ এত অংশ সমান 6000 × 150 বাই 300 টাকা। এটাকে কাটাকুটি করলে হয় 3000 টাকা। তাহলে অপশন সি, 3000 টাকা, এই উত্তরটাই সঠিক। লাইনটা টেনে দিলাম। তোমরা যে কোনো একটা উপস্থাপন করবে 3টে উপস্থাপনের মধ্যে। প্রশ্ন নম্বর 16 এর 4 নম্বর অঙ্কটা বলেছে অমল এবং বিমল একটি ব্যবসা শুরু করে।
অমল 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ হয় 69 টাকা মানে 69 টাকা এবং বিমল লাভের 46 টাকা পায়। বিমলের লাভটা তাহলে 46 টাকা। তো ব্যবসায় বিমলের মূলধন এ 1500 টাকা, বি 3000 টাকা, সি 4500 টাকা নাকি ডি 6000 টাকা। মানে ব্যবসায় বিমলের মূলধনটা বার করতে হবে। 16 এর 4 নম্বর অঙ্কটা ধরি বিমলের মূলধন x টাকা। আমি বিমলের মূলধনটাকে ধরে নিলাম, যেটাকে বার করতে বলেছে সেটাকে আমি প্রথমে ধরে নিলাম। তো যেহেতু মূলধনের অনুপাত সমান সমান লাভের অনুপাত, মূলধনের অনুপাত আর লাভের অনুপাত সমান যেহেতু, সুতরাং মাস হিসেবে বিমলের মূলধন বাই মাস হিসেবে অমলের মূলধন সমান সমান বিমলের লাভ বাই অমলের লাভ, মানে মূলধনের অনুপাত সমান সমান লাভের অনুপাত হলো। তো এখন মাস হিসেবে বিমলের মূলধন দেখো 6x। কেন? কারণ বিমলের টাকাটা 6 মাস ছিল। x ইন্টু 6, বিমলের মূলধন x টাকা, তা 6 মাসের জন্য মাস হিসেবে মূলধন হলো 6 ইন্টু x। আর মাস হিসেবে অমলের মূলধন দেখো, অমলের 9 মাস ছিল, কতটা? 500 টাকা, তাহলে 9 ইন্টু 500 মাস হিসেবে অমলের মূলধন সমান সমান বিমলের লাভ কত টাকা? বিমলের লাভ 46 টাকা। ভাই অমলের লাভ কত? অমলের লাভ হচ্ছে 69 মাইনাস 46। কেন 69 মাইনাস 46? মোট লাভ হয়েছে 69 টাকা, মানে 69 টাকা লাভ হয়েছে। আর তার মধ্যে বিমলের লাভ হচ্ছে 46 টাকা, তাহলে অমলের লাভ কত? 69 থেকে 46টা বাদ দিয়ে দিলাম। এবারে দেখো সমাধান করব। তাহলে x সমান সমান দেখো লাইন টেনে নেব, 46-এর সঙ্গে 9 গুণ 500 গুণ করে দেবো। মানে 9 গুণ 500টা সমান চিহ্নের বাঁ দিকে ভাগ ছিল, সমান চিহ্নের ডান দিকে চলে গেল, গুণ হয়ে গেল। আর এদিকে 69 থেকে 46 বাদ দিলে 23 হয়, গুণ 6 হলো। কেন না এক্সের সঙ্গে 6টা গুণ হিসেবে আছে, যখন সেটা সমান চিহ্নের ডান দিকে চলে আসবে সেটা ভাগ হয়ে যাবে, তাই 6টা ভাগ হয়ে গেল। তাহলে এখান থেকে কাটাকুটি করি, 23-এর সঙ্গে 46কে কাটি, হয়ে যায় 23 দুগুণে 46, 2 দিয়ে 6কে কাটি 3 হয়, 3 দিয়ে 9কে কাটি 3 তিরিকে 9 হয়, তাহলে সমান সমান 3 5-এ 1500। তা 1500 টাকা হচ্ছে উত্তর এ। 1500 টাকা, এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 16 এর 5 নম্বর অঙ্কটা বলছে পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে, তা হলো এ 3:2, বি 5:6, সি 6:5, ডি 9:5। এদের মধ্যে কোনটা সঠিক? প্রশ্ন নম্বর 16 এর 5 নম্বর অঙ্কটা করছি, রাপ করি। পল্লবী ও রাজিয়ার লভ্যাংশের অনুপাত সমান সমান দেখো মাস হিসেবে বলে দিয়েছে, তাই মাস হিসেবে তাদের মূলধনের অনুপাত 9 গুণ 500। এটা হচ্ছে পল্লবীর মাস হিসেবে মূলধন ইস্টু রাজিয়ার মাস হিসেবে মূলধন হচ্ছে 5:600। 5 মাস ছিল 600 টাকা করে, সমান সমান 5×4500 ইস্টু 3000, 5×30। দুটো শূন্য কেটে যায়, পড়ে থাকে 45:30, সেটাকে কাটাকুটি করলে হয় 15 দিয়ে 3×45, 15×30 মানে 3:2। কোন অপশনটা সঠিক? এ 3:2, এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 16 বি, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। সত্য মিথ্যাগুলো করতে হবে এবারে। 16 বি এর এক একটা বলেছে অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জন। এই কথাটা সত্যি না মিথ্যা? 16 বি এর এক একটা, তা অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জন, এই কথাটা কিন্তু মিথ্যা। কারণ অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 2 জন, 2 জন হলেই অংশীদারি কারবার শুরু হয়ে যায়। বিবৃতিটি মিথ্যা তলায় দাগ দিয়ে দিলাম, এন্ডিং লাইনটা টেনে দিলাম, এর রাফের প্রয়োজন নেই। 2 নম্বর, একটি ব্যবসায়ে রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4 এবং রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। মোট লাভ থেকে রাজু 80 টাকা পেলে আসিফ পাচ্ছে 100 টাকা, তাহলে তাদের মূলধনের অনুপাত 5:4। এটা কি সত্যি কথা? দেখি 16 বিয়ে 2 একটা, রাজু ও আসিফের লাভের অনুপাত সমান সমান 80:100। একজন রাজু 80 টাকা পেলে তাহলে আসিফ পাচ্ছে 100 টাকা, তাহলে তাদের লাভের অনুপাত হচ্ছে 80:100 সমান সমান 4:5।
আর লাভের অনুপাত সমান সমান তাহলে মূলধনের অনুপাত। তা এটা কিন্তু তাহলে সমান হলো না 5:4 এর সঙ্গে। লাভের অনুপাত আর মূলধনের অনুপাত তাহলে সমান হলো না, তাহলে এই বিবৃতিটাও মিথ্যা। পুরো কথাটা লিখব, একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4 এবং রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। এই কথাটি, এই বিবৃতিটি মিথ্যা। এই বিবৃতি মিথ্যা তলায় দাগ দিয়ে দিলাম, এই লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 16 সি, শূন্যস্থান পূরণ করি। 1 নম্বর, অংশধারী কারবার ড্যাশ ধরনের। 16 সি এর 1 নম্বর, অংশধারী কারবার কত ধরনের সেটা লিখতে হবে। না, অংশধারী কারবার 2 ধরনের, একটা হচ্ছে সরল অংশধারী কারবার, একটা মিশ্র অংশধারী কারবার। 2 নম্বর প্রশ্ন, অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলে। সমান সময়ের জন্য কিন্তু, তাহলে পুরো 16 সি এর 2 নম্বরটা সম্পূর্ণ কথাটা টুকবো। অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে সরল অংশীদারি কারবার বলে। শূন্যস্থানে হবে সরল। 3 নম্বর প্রশ্ন বলেছে, অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলে। সমান সময়ের জন্য নয়, ভিন্ন ভিন্ন সময়ের জন্য। 16 সি এর 3 নম্বর অঙ্কটা সম্পূর্ণটা টুকবো। না, অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে মিশ্র অংশীদারি কারবার বলে। তো এই শূন্যস্থান পূরণ করার জন্য খসড়া করার কোনো দরকার নেই, তবে সাইডে এরকম থাকবে খসড়ার জায়গা। এন্ডিং লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 17 সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন SA, শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন। 17 এর 1টা বলেছে, একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত 1/6:1/5:1/4। বছরের শেষে ব্যবসায় মোট 3700 টাকা লাভ হলে অ্যান্টনির লাভ কত হবে হিসেব করি। তো এই সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো করার জন্য খাতাতে এইভাবে প্রথমে লাইন টানবো, এখানে লিখবো প্রশ্ন নম্বর, এখানে লিখবো সমাধান ও উত্তর। 17 1 নম্বর অঙ্কটা উপস্থাপন 1, প্রথমে একরকমভাবে প্রেজেন্টেশনটা করে দেখব। সমীর, ইদ্রিস এবং অ্যান্টনির লাভের অনুপাত সমান সমান তাদের মূলধনের অনুপাত। তাদের লাভের অনুপাত যা হবে মূলধনের অনুপাত তাই হবে। তা মূলধনের অনুপাত আমাদের বলে দিয়েছে, সেটা আমি লিখি 1/6:1/5:1/4। তা ভগ্নাংশে অনুপাতটা আছে, এটাকে আগে পূর্ণ সংখ্যায় অনুপাতে নিয়ে আসতে হবে। কীভাবে দেখো, 1/6 × 60 1/5 × 60 1/4 × 60। এই 60টা কোথা থেকে এলো, 60টা কোথা থেকে এলো? 60 হচ্ছে এই 5, 6 আর 4, মানে 6, 5 আর 4-এর লসাগু পাশে লিখে দিলাম, যেহেতু কারণ 6, 5 ও 4-এর লসাগু হচ্ছে 60, তাই প্রত্যেকটার সঙ্গে 60 গুণ করলাম, যাতে ভগ্নাংশের হরটা আর না থাকে, পূর্ণ সংখ্যায় অনুপাতটা তৈরি হয়। আর 6 দিয়ে 60কে কাটলাম, 6×10 = 60, 5 দিয়ে 60কে কাটলাম, 5×12 = 60, 4 দিয়ে 60কে কাটলাম, 4×15 = 60। অনুপাতটা কী হলো? 10:12:15। সুতরাং 3700 টাকা লাভের মধ্যে অ্যান্টনির লাভ সমান সমান ওই 3700 টাকার 15/10 + 12 + 15 অংশ। বুঝা গেল? এটা হয়ে গেল আনুপাতিক ভাগহার হিসেবে করলাম। সমান সমান 3700 × 15/10, 12 আর 15 যোগ করলে 37, এত টাকা। 3700 টাকার এত অংশ মানে এত টাকা। 37 আর 3700 কাটাকাটি করলে 100 হয়, 100কে 15 দিয়ে গুণ করলে 1500 হয়, 1500 টাকা উত্তর। অ্যান্টনির লাভ 1500 টাকা হবে, এটাই উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। এবার উপস্থাপন 2, একরকমভাবে প্রেজেন্টেশনটা দেখি। সমীর, ইদ্রিস ও অ্যান্টনির লাভের অনুপাত, তাদের মূলধনের অনুপাত সমান সমান 1/6:1/5:1/4। ধরি সমীর, ইদ্রিস ও অ্যান্টনির লাভের পরিমাণ যথাক্রমে হচ্ছে x/6 টাকা, x/5 টাকা এবং x/4 টাকা। লাভের পরিমাণটা আমরা ধরে নিলাম অনুপাত হিসেবে। সুতরাং প্রশ্ন মতে এই
টাকাগুলো যোগ করলে, লাভের টাকাগুলো যোগ করলে মানে x/6 প্লাস x/5 প্লাস x/4 এটাই সমান সমান তাহলে মোট লাভ 3700 টাকা। সমীকরণ গঠন হয়ে গেল। সমাধান করব। লসাগু হবে 60, এটা হবে 10x, এটা হবে 12x, এটা হবে 15x সমান সমান 3700। তাহলে কত হয়ে গেল দেখো, 37x মানে 10x প্লাস 12x প্লাস 15x ইকুয়াল টু 37x সমান সমান 3700 ইন্টু 60। এই 60টা সমান চিহ্নের বাদিকে ভাগ ছিল, সমান চিহ্নের ডান দিকে চলে গেল, গুণ হয়ে গেল। বা x সমান সমান তাহলে 3700 ইন্টু 60 বাই 37, এটা কাটাকাটি করলে হয় 6000। তাহলে x সমান সমান 6000। এন্ডিং লাইন টেনে দিলাম, দিয়ে পরের পাতে চলে গেলাম। x সমান সমান তাহলে কত হলো 6000। তা অ্যান্টনির লাভ সমান সমান 6000/4 টাকা। কেন না, অ্যান্টনির লাভ আমি ধরেছিলাম x/4, তা এখন x এর জায়গায় আমি 6000টা বসিয়ে দিলাম। তাহলে অ্যান্টনির লাভ হলো 6000কে 4 দিয়ে ভাগ করলে হয় 1500 টাকা। 4×15=60। উত্তর অ্যান্টনির লাভ 1500 টাকা হবে। এটাই উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 17, 2 নম্বর অঙ্কটা বলেছে একটি অংশীদারি ব্যবসায় পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত 2:3 এবং রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত 4:5 হলে পৃথা, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত কত তা হিসাব করি। মানে পৃথা ইস টু রাবেয়া 2:3 আর রাবেয়া ইস টু জেসমিন 4:5। তাহলে পৃথা, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত কত? 17 2 নম্বর অঙ্কটা প্রদত্ত পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত সমান সমান 2:3 সমান সমান 2:3 সঙ্গে আমি 2 এর সঙ্গে 4 গুণ করলাম আর 3 এর সঙ্গেও 4 গুণ করলাম। কেন বলছি একটু পরে। এটা হলো 8:12। এটা লিখতে পারি। তাহলে 2:3 কে আমি 8:12 লিখতে পারি, কারণ উভয় পদের সঙ্গেই আমি 4 গুণ করেছি। এবং রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত সমান সমান 4:5 সমান সমান 4 × 3 5 × 3 করলাম, সমান সমান 12:15। উভয় পদের সঙ্গে এখানে 3 গুণ করলাম। কেন না, এই রাবেয়াকে দুটো অনুপাতের মধ্যে সমান করার জন্যই এটা করলাম। দেখো, পৃথা যখন 8 টাকা পায়, রাবেয়া তখন 12 টাকা পায়। আবার রাবেয়া যখন 12 টাকা পায়, জেসমিন তখন 15 টাকা পায়। কিন্তু যে অনুপাত দুটো আমাদের দিয়ে দিয়েছে 2:3 আর 4:5, সেখান থেকে কিন্তু আমি বুঝতে পারছি না যে পৃথা 2 টাকা পেলে রাবেয়া 3 টাকা পায়, রাবেয়া 3 টাকা পেলে জেসমিন কত টাকা পায়, এটা ধরতে পারছি না। সেই জন্য আমি কি করলাম, রাবেয়াকে সমান করার জন্য এমন এক সংখ্যা দিয়ে প্রথমটাকে গুণ করলাম, অন্য এক সংখ্যা দিয়ে দ্বিতীয় অনুপাতটাকে গুণ করলাম, যাতে কিনা রাবেয়াটা সমান হয়ে যায়। সেক্ষেত্রে প্রথম অনুপাতের সঙ্গে আমি 4 যদি গুণ করি, 3 4 12 হয়। আর দ্বিতীয় অনুপাতের সঙ্গে 4-এর সঙ্গে আমি 3 গুণ করি, তাহলে 3 4 12 হয়। তাহলে সেক্ষেত্রে রাবেয়া সমান হয়ে যাবে। সেই জন্যই আমি কি করলাম, প্রথম অনুপাতের সঙ্গে 4 গুণ করলাম আর দ্বিতীয় অনুপাতের সঙ্গে 3 গুণ করলাম, যাতে রাবেয়ার টাকাটি একই দাঁড়ায়। এবং সেখান থেকে আমি তুলনা করতে পারি যে পৃথা যদি 8 টাকা পায়, রাবেয়া তাহলে 12 টাকা পেলে, রাবেয়া যদি 12 টাকা পায়, জেসমিন তাহলে 15 টাকা পায়। সুতরাং আমি বলতে পারি পৃথা, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত 8:12:15। এটাই উত্তর। উত্তর পৃথা, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত 8:12:15 হবে। এটাই উত্তর। এন্ডিং লাইনটা এনে দিলাম। প্রশ্ন নম্বর 17, 3 নম্বর অঙ্কটা দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা হলে আফতাবের মূলধন কত তা হিসাব করি। তা দুজন ব্যক্তি আছে, একজন রাজীব, একজন আফতাব। এই দুজনের মিলে একটা ব্যবসা শুরু করেছে, অংশীদারি কারবার। তাতে মোট লাভ হয়েছে 1500 টাকা। তা প্রথম জনের মূলধন আর লাভ বলে দিয়েছে, দ্বিতীয় জনের মূলধনটা জিজ্ঞেস করেছে। সেক্ষেত্রে কি করবো দেখো, 17 3 নম্বর অঙ্কটা মূলধনের অনুপাত সমান সমান লাভের অনুপাত, এটা আমরা জানি। সুতরাং আফতাবের মূলধন ইস টু রাজীবের মূলধন, তাহলে দুজনের মূলধনের অনুপাত সমান সমান দুজনের লাভের অনুপাত। আফতাবের লাভ ইস টু রাজীবের লাভ, কারণ মূলধনের অনুপাত আর লাভের অনুপাত সমান। এত পর্যন্ত বোঝা গেল। সুতরাং আফতাবের মূলধন ইস টু রাজীবের মূলধন হচ্ছে 6000 টাকা, সমান সমান আফতাবের লাভ মানে 1500 মাইনাস 900। মোট লাভ হচ্ছে 1500, তার মধ্যে রাজীবের লাভ হচ্ছে 900 টাকা। তাহলে আফতাবের লাভ কত? 1500 মাইনাস 900 ইস টু রাজীবের লাভ কত? 900। দেখো, সমানুপাত তৈরি হয়ে গেছে। প্রথম সমানুপাতি হচ্ছে আফতাবের মূলধন, এটা হচ্ছে, এই কথাটাই হচ্ছে প্রথম সমানুপাতি। দ্বিতীয় সমানুপাতি হচ্ছে 6000, তৃতীয় সমানুপাতি হচ্ছে 1500 মাইনাস 900,
আর চতুর্থ সমানুপাতি হচ্ছে 900। এখান থেকে আমি প্রথম সমানুপাতি বার করব। তা প্রথম সমানুপাতি বার করতে গেলে কি হয়, চতুর্থ সমানুপাতি ভাগ হয়, প্রথম সমানুপাতি বার করতে গেলে চতুর্থ সমানুপাতি ভাগ হয় আর দ্বিতীয় ও তৃতীয় সমানুপাতি গুণ হয়। সুতরাং আফতাবের মূলধন সমান সমান গুণ হলো 6000 ইন্টু 600, মানে দ্বিতীয় সমানুপাতি 6000, তৃতীয় সমানুপাতি 1500 - 900 600, এ দুটো গুণ হলো বাই চতুর্থ সমানুপাতি বাই চতুর্থ সমানুপাতি সমান সমান 900। কাটাকাটি করলে কত হয়, 0 0 0 0 কাটা গেল, 3 দিয়ে কাটছি 3 তারিখে 9, 3 দুগুণে 6, আবার 3 দিয়ে কাটছি 3 দুগুণে 6, 6000কে 3 দিয়ে কাটলে 2000 সমান সমান, মানে এত টাকা সমান সমান 4000 টাকা। তাহলে উত্তর আফতাবের মূলধন সমান সমান 4000 টাকা। এটাই উত্তর, এন্ডিং লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 17-র 4 নম্বর অঙ্কটা বলেছে, একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির থেকে 60 টাকা কম হলে ব্যবসায়ে মোট লাভ কত হয়েছিল হিসাব করি। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির থেকে 60 টাকা কম, ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল। 17-র 4 নম্বর অঙ্কটা উপস্থাপন প্রথমে একরকমভাবে এটাকে উপস্থাপন করে দেখব। 3 জনের লাভের অনুপাত সমান সমান তাদের মূলধনের অনুপাত, কারণ লাভের অনুপাত সমান মূলধনের অনুপাত, সমান সমান বলে দিয়েছে 3:8:5। ধরি 3 জনের লাভের পরিমাণ যথাক্রমে 3x টাকা, 8x টাকা ও 5x টাকা। এটা 3 জনের লাভ কত টাকা করে হলো সেটা ধরে নিলাম অনুপাত হিসেবে। সুতরাং ব্যবসায় মোট লাভের পরিমাণ 3x + 8x + 5x টাকা সমান সমান 16x টাকা। তাহলে ব্যবসায় মোট লাভ হয়েছিল 16x টাকায়, এটা পেয়ে গেলাম। সুতরাং প্রশ্ন মতে দেখো 5x - 3x মানে প্রথম ব্যক্তি ও তৃতীয় ব্যক্তির লাভের পার্থক্য। প্রথম ব্যক্তি লাভ তৃতীয় ব্যক্তির থেকে 60 টাকা কম, তার মানে প্রথম ব্যক্তি আর তৃতীয় ব্যক্তি লাভের পার্থক্য, মানে দুজনের লাভের বিয়োগফল, মানে 5x - 3x। প্রথম ব্যক্তি 3x টাকা পাচ্ছে আর তৃতীয় ব্যক্তি 5x টাকা পাচ্ছে, তাদের দুজনের মধ্যে লাভের পার্থক্য কত টাকা হলো, 5x - 3x, এটাই সমান তাহলে 60 টাকা। এখান থেকে ক্যালকুলেশন করি, x বার করব, তাহলে হয়ে গেল 2x সমান সমান 60। এখান থেকে পাচ্ছি x সমান তাহলে 30, 60কে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে x সমান সমান 30 বার করলাম। আমাকে জানতে চেয়েছে ব্যবসায় মোট লাভ হয়েছিল কত টাকা। সুতরাং মোট লাভের পরিমাণ তাহলে দেখো 16-এর সঙ্গে 30 গুণ করে দেবো, 16 × 30, কারণ 16x মানে মোট লাভ, এক্সের জায়গায় 30-এর মানটা বসিয়ে দিলাম 30, এত টাকা 348, মানে 480 টাকা। তাহলে মোট লাভের পরিমাণ হলো 480 টাকা। এটাই উত্তর। উত্তরটা লিখি, উত্তর হচ্ছে ব্যবসায় মোট 480 টাকা লাভ হয়েছিল। 480 টাকায় উত্তর, 480 টাকাটাই উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। উপস্থাপন 2 আর এক রকমভাবে প্রেজেন্টেশনটা দেখি। গণিতের ভাষার সমস্যাটি হলো প্রথম ও তৃতীয় ব্যক্তির লাভের পার্থক্য আর ব্যবসায় মোট লাভের পরিমাণ। প্রথম ও তৃতীয় ব্যক্তির লাভের পার্থক্য হচ্ছে 5 - 2 আর সমান সমান 2, আর ব্যবসায় মোট লাভের পরিমাণ হচ্ছে 3 + 8 + 5 সমান 16। আর অরিজিনালি এই যে জিনিসটা তৈরি করলাম, একটা 2 একটা 16, এটা অনুপাত হিসেবে। আর অরিজিনালি লাভের পার্থক্য হচ্ছে প্রথম ও তৃতীয় ব্যক্তির 60 টাকা। তাহলে মোট লাভের পরিমাণ কত, জিজ্ঞাসা চিহ্ন। এটার মধ্যে লিখলাম নির্ণয় মোট লাভের পরিমাণ। এখানে দেখো প্রথম ও তৃতীয় ব্যক্তির লাভের পার্থক্য ও মোট লাভের পরিমাণ পরস্পর সমানুপাতি। সুতরাং 2:60 সমান সমান 16 নির্ণয় মোট লাভের পরিমাণ। সুতরাং নির্ণয় মোট লাভের পরিমাণ মানে চতুর্থ সমানুপাতি বার করছি, সমান সমান দ্বিতীয় আর তৃতীয় গুণ হলো 60 × 16 বাই প্রথম 2, এত টাকা। কাটাকুটি করলে কত হয়, 8 2 16, 60 48, 480 টাকা। উত্তর, ব্যবসায় মোট 480 টাকা লাভ হয়েছিল। এটাই উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। এই উপস্থাপন দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারো তোমরা, কোনো অসুবিধা নেই। প্রশ্ন নম্বর 17-র 5 নম্বর অঙ্কটা বলেছে, জয়ন্ত, অজিত এবং কুণাল মোট 15,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। বছরের শেষে জয়ন্ত, অজিত ও কুণালের যথাক্রমে লাভ হয় 800 টাকা, 1000 টাকা এবং 1200 টাকা। মানে জয়ন্তর লাভ হয় 800 টাকা, অজিতের লাভ হয় 1000 টাকা, আর কুণালের লাভ হয় 1200 টাকা। জানতে চেয়েছে জয়ন্ত ব্যবসায় কত টাকা নিয়োজিত করেছিল, সেটা হিসাব করতে হবে। 17-র 5 নম্বর অঙ্কটা উপস্থাপন 1, এটাকেও প্রথমে একরকমভাবে দেখি।
জয়ন্ত, অজিত এবং কুণালের মূলধনের অনুপাত সমান সমান তাদের লাভের অনুপাত। লাভের অনুপাতটা বার করি, 800:1000:1200। তা 2 কেটে গেলে 8:10:12 পড়ে থাকে। তাকে আবার যদি আমি 2 দিয়ে কাটি তাহলে পড়ে থাকে 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, মানে 4:5:6। এটা হচ্ছে তিনজনের মূলধনের অনুপাত বা লাভের অনুপাত। সুতরাং মোট 15,000 টাকা মূলধনের মধ্যে জয়ন্তর মূলধন সমান সমান ওই 15,000 টাকার 4/4 + 5 + 6 এত অংশ, মানে আনুপাতিক ভাগাকার হিসেবে প্রকাশ করা বা অংশ হিসেবে প্রকাশ করলাম। সমান সমান 15,000 × 4/4 + 5 + 6 করলে 15 হয় এত টাকা। 15 আর 15,000 কাটাকুটি করলে উপরে 1,000 থাকে, 1,000 আর 4 গুণ করলে সমান সমান 4,000 টাকা। জয়ন্তর মূলধনটা জানতে চেয়েছিল, সেটা বেরিয়ে গেল। উত্তর, জয়ন্ত 4,000 টাকা ব্যবসায় নিয়োজিত করেছিল। এটাই উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। উপস্থাপন 2, জয়ন্ত, অজিত এবং কুণালের মূলধনের অনুপাত সমান সমান তাদের লাভের অনুপাত সমান সমান 800:1000:1200, মানে 4:5:6। এটা করে রাখলাম। ধরি তিনজনের মূলধনের পরিমাণ যথাক্রমে 4x টাকা, 5x টাকা ও 6x টাকা। তাদের মূলধনের পরিমাণটা আমি ধরে নিলাম অনুপাত হিসেবে। সুতরাং প্রশ্নমতে 4x + 5x + 6x, মানে তাদের মূলধনগুলো যোগ করলাম, সেটাই সমান তাহলে মোট মূলধন 15,000 টাকা। সমীকরণ তৈরি হয়ে গেল। এটাকে সমাধান করব। তার মানে 15x = 15,000 বা x = 1,000। 15,000কে 15 দিয়ে ভাগ করলাম, 1,000 টাকা। তাহলে x = 1,000 হলো। সুতরাং জয়ন্তর মূলধনের পরিমাণ সমান সমান, দেখো জয়ন্তর মূলধনের পরিমাণ ছিল 4x টাকা ধরেছিলাম, তাহলে 4 এর সঙ্গে 1,000 গুণ করে দেবো। 4 × 1,000 টাকা সমান সমান 4,000 টাকা। এটাই উত্তর। উত্তর হলো জয়ন্ত 4,000 টাকা ব্যবসায় নিয়োজিত করে। এটাই উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। এই উপস্থাপন দুটোর মধ্যে যে কোনো একটা উপস্থাপন তোমরা করতে পারো।